তাহলে কোরআনের মতো একটা সূরা রচনা করে নিয়ে আসো তোমরা যদি স্বীয় দাবিতে সত্যবাদী হও। আল্লাহ ব্যতীত যাকে ইচ্ছা ডাকো, আর আমার কোরআনের মতো একটা সূরা বানিয়ে আনো, কেউ পারবে? জোরে বলেন। যেই কিতাব পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই বানানোর, ওই কিতাবের পরে বিশ্বাস যারা করবে ওরা আল্লাহর পথে টিকে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে শেষ করেন নাই, রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম ইয়াকুলুনা ফাতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা 4 নম্বর রুকুর 38 নম্বর আয়াত। কান খাড়া করে ভালো করে শুনুন। আল্লাহ পাক বলছেন আম ইয়াকুলুনা ইফতারা, আমি আল্লাহ বলছি ওরা কি মনে করে হে নবী আপনার পরে যা নাজিল করেছি আমি আল্লাহ, ওরা কি মনে করে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছে? আল্লাহ নবী যখন কোরআনে কারিম তেলাওয়াত করতেন, কোরআনে কারিম তেলাওয়াত শুনে কাফেররা বলতেন এটা মুহাম্মদ নিজে বানিয়েছে। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আই ক্যান চ্যালেঞ্জ করে আল্লাহ ডাক দে বলেন ওরা কি মনে করে আমি ইয়াকুলুনা ইফতারা, ওরা কি মনে করে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছে? হে নবী আপনি বলেন কুল ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, আল্লাহ নবীকে বলেন আপনি বলে দেন আমি যদি বানাতে পারি, তোমরা মক্কার মানুষ তো অনেক জ্ঞানী, সবাই মিলে একটা কোরআনের আয়াত তৈরি করো। আল্লাহ বাদ দিয়ে যাকে ইচ্ছা তাকে ডাকো সাহায্যকারী হিসাবে, সবাইকে ডাকো, ডেকে ডেকে তোমরা যদি সত্যবাদী হও বানিয়ে দেখাও। পৃথিবীর সব মানুষগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেনি আল্লাহর কোরআন বানানোর জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এখানে শেষ করে নাই, বলতে গেলে রাত পার হয়ে যাবে। এই আয়াত শুধু আয়াত তো বলতে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় রব্বুল আলামিন ডাক দেয়া বলেন কুল লা ইনিসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই মিলে বলেন তো আল্লাহু আকবার। সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 10 নম্বর ওপর 88 নম্বর আয়াত। কান খাড়া করে শুনুন, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন কুল লা ইনিসতামাতিল ইনসু, হে নবী আপনি বলেন মক্কার মানুষরা আপনাকে বলে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছে। আপনি বলেন হে দুনিয়ার যারা মানুষ আছো সব মানুষ একত্র হও। কে বলছেন? জোরে বলেন। আল্লাহ নিজে বলেছেন কুল্লা ইনিসতামাতিল ইনস, দুনিয়ার যত মানুষ আছো সব মানুষগুলো একত্র হয়ে যাও। ওয়াল জিন, এবং জিন জাতি যারা আছো জিন জাতি একত্রিত হয়ে যাও। আলা আইয়াতু বিমিথলি হাদাল কোরআন, আর আমার কোরআনের মতো একটা কোরআনের সূরা বানিয়ে দেখাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন চ্যালেঞ্জ করলেন তামাম পৃথিবীর মানুষগুলো ব্যর্থ হয়ে যাবে এবং জিন জাতি ব্যর্থ হয়ে যাবে, কেউ কোরআনের মতো একটা সূরা রচনা করতে পারবে না। আল্লাহু আকবার। সুতরাং এত বড় কিতাব আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, আল্লাহ পাক পক্ষান্তরে বলেছেন ওয়ামা কানা হাদাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদিকাল্লাযীনা বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও সিরাজগঞ্জ জেলাবাসী, আল্লাহ পাক বলেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা 4 নম্বর উপর 37 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এক কথা বলেন না, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছি এই কিতাব কেউ পৃথিবীতে বানাতে পারবে না, কারো ক্ষমতা নেই। আজ থেকে 1450 বছর আগে 1500 বছর আগে আল্লাহ নবী চ্যালেঞ্জ করলেন আল্লাহর কিতাব দিয়ে, আল্লাহ নিজে চ্যালেঞ্জ করলেন। 1450 বছর অথবা 1500 বছর হয়ে গেল, একটা নুকতাকেও বানিয়ে দেখাতে পারেনি।
কথা বলেন না কেন? তাহলে এই কিতাবের পরে যারা বিশ্বাস স্থাপন করবে তারা আল্লাহর নির্দেশিত পথে অবিচল আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা এই কিতাব মানতে চাই, বলেন ঠিক কিনা? আমরা এই কিতাবটাকে মানতে চাই। এখন বাদ দিলাম বলতে গেলে সময় লাগবে অনেক। আমার ভাইরাম, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে টার্গেট দিয়েছেন আলিমুল গায়ব। আমার ভাইরা, এখানে কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের অক্ষরটাকে বিষয়বস্তু বোঝানোর জন্য মানুষ পরীক্ষা করেছে কম্পিউটারের মাধ্যমে। কোরআনে কারীম পরীক্ষা করেছে শব্দের সংখ্যা, অক্ষরের সংখ্যা, আয়াতের সংখ্যা, রুকুর সংখ্যা এবং সব কিছু মিলে কম্পিউটারের ভিতরে দিয়ে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করার পরে কম্পিউটারের ভিতরে শব্দের দিক থেকে কম্পিউটার ভিতরে প্রশ্ন করা হয়েছে, কম্পিউটার বলো এই কোরআন যে পৃথিবীতে এসেছে এই কোরআন মানুষের তৈরি করা না আল্লাহর তৈরি করা? কম্পিউটার প্রশ্নের জবাব দিয়ে বলেছেন এটা শব্দের যেই মাখরাজ, এই মাখরাজ পৃথিবীর কেউ বানাতে পারে না। লাইসা হাজা কালামুল বাশার, এটা কেবলমাত্র মানুষ রচিত কোনো বিধান না, এই বিধান কেবলমাত্র কার? জোরে বলা লাগবে। ও সুতরাং ও সিরাজগঞ্জ জেলাবাসী, এই আল্লাহর দেওয়া কিতাব যারা আজকে শুনতে এসেছি, এটা যারা বাধা প্রদান করে নিশ্চয়ই এরা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলা লাগবে। আজকে যারা কোরআনের বাধার আবু জেহেল ওখানে শেষ না, আজও আবু জেহেল আছে না নেই? সুতরাং যারা আবু জেহেলের গোষ্ঠী, আমি আজকে চ্যালেঞ্জ করে বলতেছি, একটা যদি আপনি যদি এটা বিষয়টা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যেটা আল্লাহর কিতাব, আপনি এই মুহূর্তে আবু জেহেলের গোষ্ঠী ছেড়ে দিয়ে আল্লাহর দলে শামিল হয়ে যান। আমার ভাইরাম, এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে 6666টি আয়াত আমরা বলেছি, এর মধ্য থেকে কিছু মানসুখ হয়ে গেছে। আমি কোরআনের টোটাল সূরার আয়াত হিসাব করে মিলিয়েছি 6530টি বিসমিল্লাহ সহ 6530টি আয়াত কোরআনে কারিমের ভিতর রয়েছে। সূরার সংখ্যা 114, রুকুর সংখ্যা 500, রুকুর সংখ্যা হলো 558টি, আর পারা হলো 30টি। এই কোরআনে কারিমের ভিতরে এতগুলো আয়াত আছে। শুধু আয়াত না, কোরআনের রুকু না, সূরার সংখ্যা না, সূরাও নয়। আল্লাহ পাক বলেন একটা মাখরাজ যদি পৃথিবীর কেউ তৈরি করতে চাও, আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পৃথিবীর মানুষ ব্যর্থ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই আমার দলের নির্দেশিত পথে আছে। করবেন আল্লাহু আকবার। 2 নম্বরে কি বলছিলাম? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কথা কন না কেন? গায়ব মানে কি? অদৃশ্য, যা দেখা যায় না, ওইটার প্রতি যারা বিশ্বাস করবে, আল্লাহ পাক বলেন ওরাই আমার নির্দেশিত পথে অবিচল আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। উলাইকা হুমুল মুফলিহুন, আর ওরাই সফল কাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন গায়েব আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সূরা হাশর 59 নম্বর সূরা 28 নম্বর পারা 3 নম্বর রুকুর 12 নম্বর 22 নম্বর আয়াত। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আল্লাহ পাক ডাক দেয়া বলেন আল্লাহ তো তিনি ছাড়া আর কোনো আল্লাহ নেই। আলিমুল গায়ব, যিনি গায়বের খবর একমাত্র জানেন, তিনি ছাড়া কেউ জানেন না, তিনি হলেন গায়ব। কথা বলেন না কেন? আমার ভাইরাম, ভালো করে কান লাগান। আল্লাহকে আমরা দেখি নাই, বিশ্বাস করেছি আল্লাহ আছে। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি জাহান্নাম আছে। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করেছি ফেরেশতা আছে। এরপরে কবর দেখেছি, কবরের আযাব আমরা দেখি নাই। কথা কোন ঠিক কিনা? এই যে অদৃশ্য বিষয়টাকে যারা মেনে নিবে পৃথিবীতে, আমার আল্লাহ বলতেছেন এরাই হবে সফল কাম। আল্লাহু আকবার। আমার ভাইরাম, এখন এই গায়েব শব্দটিকে আল্লাহ বুঝাতে চাচ্ছেন বিশাল এক দরবারের পীর। একান লাগান, শিক্ষা আছে এখানে, শুধু বলবো না, শিক্ষা আছে এখানে। গায়েব কাকে বলে? এক দরবারের পীর। মনে করেন আপনার আমার মুরিদ, আমি আপনাদের পীর। উদাহরণ,
এবার পীর সাহেব আমার অনেক বয়স হয়ে গেছে, ছেলেও নাই মেয়েও নাই আমার, কিন্তু পীর সাহেব তো মারা যাবে, 80-র উপরে বয়স, মারা যাবে। কিন্তু এই পীর সাহেবের এত বড় খেলাফতের দায়িত্ব কে নিবে? হাজার হাজার মুরিদ একদিন পীর সাহেব ডাক দিয়ে বলছে, বাবা আমার তো বয়স কমে কমে অনেক বড় হয়ে গেলাম, আমার মন বলছে আমি আর পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, তবে এই দায়িত্বটা আমি কারো হাতে দিয়ে যেতে চাই। এই যে হাজার হাজার মানুষের ভিতরে কে এই খেলাফতের পীরের দায়িত্বটা নিবে? একটু হাত তুলে দেখাও। হাজার হাজার মুরিদের ভিতরে 3 জন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে 3 জন ডাক দেয়া বলে, পীর সাহেব আমাদের 3 জনকে খেলাফত দেন। এখন পীর সাহেব চিন্তা করেছেন 3 জনকেই যদি খেলাফত দিত পীরে পীরে মারামারি লাগবে। কথা বলুন। আজ ৮৮ পীরের সাথে ফুরপুরা পীর সাহেবের মিল নেই, কথা কয় না। আর দেওয়ানবাগি তো আল্লাহর ওলি চলে গেছে। আজ ফুরফুরার তরিকার সাথে চরমনার মিল নেই, দেওয়ানবাগির সাথে ৮৮-র মিল নেই। আজ বাংলাদেশে হাজার হাজার পীর নিয়ে ৫৬,০০০ পীর বাংলাদেশে, কোন দরবারের পীরের দরবারে, কোন পীরের দরবারে জিকিরের মিল নেই। কথা বলেন না কেন? পীর সাহেব চিন্তা করলেন 3 জন যদি পীর হয় তাহলে পীরে পীরে মারামারি লাগবে। পীর সাহেব চিন্তা করলেন একে কি করে একজনকে দেওয়া যায়, কারণ খেলাফতের দায়িত্ব পাবে একজন, রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় কয়জন? জোরে বলা লাগবে। পিছনের ভাইরা যারা আছেন দেখি বলেন তোর কয়জন? একজন লাগবে পীর। পীর সাহেব ডাক দিয়ে বলছেন দেখতেছি 3 জন। পীর সাহেব ডাক দিয়ে বলতেছেন, বাবা 3 জনকে তো আমি খেলাফত দেব না, তবে আমি তোমাদের পরীক্ষা করতে চাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যারাই আছো আমি বিভিন্ন জায়গায় তোমাদের পরীক্ষা করব। আজকে পরীক্ষা করতেছে আল্লাহ করুণা দিয়ে। কথা বলেন না কেন? মুসলমান করুণাকে ভয় পায় না, ভয় পায় এক শ্রেণীর কুলাঙ্গার কাফের দুশমনরা, নবীর দুশমনরা। কথা কোন ঠিক কিনা?